ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোন নফসের কোনো মালিক হবে না, কোন নফসের কোনো উপকার দিবে না। এই বলে যে মিলকিয়তকে নফি করেছে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে, সেই মিলকিয়তকে সাবিত করছে। সুবহানাল্লাহ। এটা হুবহু তাফসীরে পাওয়া যাবে, ইবারত হুবহু ইবারত তাফসীরে পাওয়া যাবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন আর কোনো মিলকিয়ত হবে না। তাহলে সেদিন মিলকিয়ত কার হবে? মালিক ইয়াউমিদ্দিন। সেদিন শুধু মিলকিয়ত হবে আল্লাহর। মিলকিয়ত কার? আল্লাহ। মিলকিয়ত কার? আল্লাহ। এটা যেমন এটা আমি হইলাম মালিক, এটার আমি হইলাম কি? এটা হলো মিলকুন থেকে মালিক। আমি এই মোবাইলের কি? সত্ত্বাধিকারী। সত্ত্বাধিকারী, এটার নাম কি? মালিক। টান দিয়া বলতে হবে, এটার নাম কি? মালিক। আরেকটা আছে মালিক। আরেকটা কি বলেন? এবার দেখেন, লিমানিল মুলকুল ইয়াউম, এখানে লিমানিল মুলকুল ইয়াউম, সেদিনের রাজত্ব কার? আর এটাই হলো মালিকিন নাস। এটাই কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই মালিক মানে বাদশাহ। এই মালিক মানে কি বলেন? বাদশাহ। আচ্ছা, বাদশাহ মিম লাম কাফ থেকে বাদশাহ, আর মোবাইলের মালিক এটাও মিম লাম কাফ থেকে মালিক। লেকিন দুটোর মধ্যে পার্থক্য কি? বাদশাহ হলো হুকুম দেওয়ার মালিক, আর এটা হলো আমি এটার গর্দানের মালিক, রাখাবার মালিক। বুঝেন নাই কথা বলা? এবার হলো আমার হুকুম দেওয়ার মালিক যিনি, আমার রাখাবার মালিকও তিনি। আল্লাহ তাআলা মালিকও, আল্লাহ তাআলা মালিকও। কি বলছি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? তিনি একাধারে কি? মালিকও, আবার কি? আবার মালিকও। তিনি আমার গর্দানেরও মালিক, তিনি আবার হুকুমেরও মালিক। সুবহানাল্লাহ বলে। তিনি আমার কি? গর্দানের মালিক। বুঝতেছেন? তিনি আমার সত্ত্বাধিকারী। তিনি আমার কি? সত্ত্বাধিকারী। এবার হলো যিনি মালিক হন তিনি মালিক হন না, আর যিনি মালিক হন তিনি মালিক হন। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কিছু? যিনি কি হন বলেন? মালিক। তিনি আবার কি? মালিক। যেমন আমাদের বাদশারা আমাদের মালিক না, আমাদের মালিক। মালিক, আমাদের বাদশাহ আমাদের কি? মালিক। এজন্য সৌদি আরবের মালিক ফাহাদ, মালিক ফাহাদ না, মালিক ফাহাদ। বুঝেন নাই কথা? সৌদি আরবের বাচ্চারা কি বলে? মালিক বলে না, মালিক বলে। টান দেয় না, টান দেয় না। এখানে তাড়াতাড়ি বলে মালিক বলেন। তাহলে বাদশাহ আরবি কি? মালিক। মালিক। তো আল্লাহ আমাদের কি? সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের গর্দানেরও মালিক, আল্লাহ আমাদের কলিজারও মালিক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের কি? গর্দানেরও মালিক, আমাদের কলিজারও মালিক। এজন্য মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন। আবার কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখানে নাস মানে মানুষ, লেকিন আল্লাহ তাআলা তিনবার বলেছেন আমি মানুষের ইলাহ, আমি মানুষের রব, আমি মানুষের মালিক। এক নম্বরে আমি মানুষের রব, দুই নম্বর আমি মানুষের বাদশাহ, তিন নম্বর আমি মানুষের মাবুদ। তাহলে তিন, এই মানুষ লইছে কয়বার বলেন? তিনবার। মানুষ নিচে কয়বার? এই তিন মানুষ দ্বারা তিন মানুষ মুরাদ। সুবহানাল্লাহ বলেন। তিন মানুষ দ্বারা কয় মানুষ মুরাদ? তিন মানুষ মুরাদ। প্রথম মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি বাচ্চাদের রব লাগি,
দ্বিতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি জওয়ানদের মালিক লাগি। তৃতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি বুড়োদের ইলাহ লাগি। সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন বলেন? প্রথম মানুষ দ্বারা কি মুরাদ? বাচ্চা মুরাদ। দ্বিতীয় নাচ দ্বারা কি মুরাদ? যুবক মুরাদ। তৃতীয় নাচ দ্বারা কি মুরাদ? বৃদ্ধ মুরাদ। কারণ প্রথম নাচ হলো বাচ্চা, বাচ্চার সাথে রুবুবিয়তের সম্পর্ক। দ্বিতীয় নাচ হলো জোয়ান, জোয়ানের সাথে বাদশার সম্পর্ক। তৃতীয় নাচ হলো বুড়া, বুড়ার সাথে ইবাদতের সম্পর্ক। এই জন্য আল্লাহ এখানে কি দিয়েছেন? তিনটা নাচ। কটা নাচ পড়েন তো? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। রব যেন আমাকে মনে করায় তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম। সুবহানাল্লাহ। এবার তুমি যখন জওয়ান হয়েছ আমি তোমার বাদশা লাগি। আমি তোমার কি লাগি বলেন? এই বাচ্চার উপরে বাদশাহী চলে না, বাচ্চার উপরে ভালোবাসা চলে। সুবহানাল্লাহ বলে না? বাচ্চার উপরে কি চলে? বাচ্চা বুঝে বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে। হ্যাঁ, বাচ্চা বাচ্চা বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে। 6 মাসের বাচ্চারা বাচ্চা বলে এই বসো, বলে এটা কি বলে? আজীব না? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আমাদের রব বলেন তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম। তোমার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে তোমার মায়ের স্তন থেকে আমি গরম গরম দুধের ব্যবস্থা আমি করেছি। কেন করেছি? আমি যে রব লাগি এই জন্য। কেন করছে? আমি যে কি লাগি? আমি যে রব লাগি এই জন্য। আপনি করলেন কেন রব লাগেন? আপনি করলেন কেন রব বলেন? আমি রব লাগি এই জন্য করেছি, বাকি আমাকে কেউ বাধ্য করে নাই। আমি করেছি এই জন্য কারণ আমি আর রহমান, আমি আর রহিম। কি তুই ভাবিস না কেউ আমাকে লাজেম করেছে, এটা ভাবিস না। কেউ আমাকে বাধ্য করেছে বলে আমি তোকে দুধ দিয়েছি, এটা না। আমি রহমানের কারণে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমি কি কারণে দিয়েছি? আমি রহমানের কারণে দিয়েছি। আমি রহমানের কারণে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি রহমানের কারণে দিয়েছি। ওই হেন দাঁড়ানো আর তো বড় চেহারা। আমি কি কারণে দিয়েছি? আজীব বিষয়। মানে দুটো শব্দ, আর রহমান আর রহিম। আল্লাহ বলেন আর রহমান আর রহিম। বলে হুজুর এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আল্লাহ তাআলা রহমান দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা রহিম আল আখিরা। আল্লাহ তাআলা রহমান, রহমান মানে ও দয়ালু, রহিম মানে ও দয়ালু। তবে রহমানের অর্থ হলো এর মধ্যে দয়া, যাদের উপরে দয়া করি এরা একটু বেশি সংখ্যক। আর রহিম মানে যাদের উপরে দয়া করি এরা কম সংখ্যক, তবে রহমত বেশি, মানুষ কম। এখানে রহমত কম, মানুষ বেশি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? রহমান মানে মানুষ বেশি, রহম কম। বলেন। আর রহিম মানে মানুষ কম, রহমত বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার এই জন্য ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আমি না মুমিনের জন্য আমি বড় রহিম। ময়দানে মাহশরে রহম শুধু মুমিনদেরকে করব। দুনিয়াতে ইহুদিকেও আমি রহম করি, দুনিয়াতে নাসারাকেও রহম করি, খ্রিস্টানকেও রহম করি, গরুকেও রহম করি, কুত্তাকেও রহম করি। দুনিয়াতে আমার রহমতের ভিতরে অনেক বেশি বেশি আফরাদ। আর রহিম মানে আমার রহমতের ভিতরে সেদিন কম আফরাদ। সেদিন রহমতের মধ্যে আফরাদ হবে কম, পরিমাণ হবে বেশি। আল্লাহ বুঝতেছেন কিছু? ভাইয়া কিছু বুঝতেছেন? আরে আপনারা অনেক কথা বুঝেন না, এটা আমিও বুঝি। আমি যে কথা বলি অনেক মানুষ যে আমার কথা বুঝেন, এটা আমিও বুঝি। এটা আমিও বুঝি যে অনেকে বুঝেন, এটা আমিও বুঝি। লেকিন আমার কাছে ভাল লাগে যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় উম্মত বুঝতে বুঝতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। রহমান মানে
রহমান মানে কোয়ান্টিটি বেশি, রহিম মানে কোয়ালিটি বেশি। এবার বুঝে গেছে, দেখছেন না? রহমান মানে ইহুদির উপরেও আল্লাহ রহমান, নাসারার উপরেও আল্লাহ রহমান, খাসারার উপরেও আল্লাহ রহমান। আর রহিম মানে আমি মুমিনের জন্যই রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রহমান, এর অধীনে বিড়ালকেই আল্লাহ তাআলা খাবার দেয়, রহমানের অধীনে কুকুরকে খাবার দেয়, রহমানের অধীনে ইহুদিকে খাবার দেয়, রহমানের অধীনে হিন্দুকে খাবার দেয়, রহমানের অধীনে ইসকনকে খাবার দেয়। লেকিন রহিমের অধীনে কোনো ইহুদি নাই, কোনো নাসারা নাই, কোনো ইসকন নাই, কোনো হিন্দু নাই। রহিমের অধীনে শুধুই মুমিনিন। সুবহানাল্লাহ। এজন্য জান আখিরাতে আল্লাহ তাআলা শুধুই মুমিনকে রহম করবেন। জি সুবহানাল্লাহ বলেন। আখিরাতে আল্লাহ কাকে রহম করবেন বলেন? ওই দিন আল্লাহ তাআলা বলবেন না আমি বেঈমানের জন্য আর রহিম না, যাও। আমি বেঈমানের জন্য, নাউজুবিল্লাহ বলেন, আমি বেঈমানের জন্য কি না বলেন? আল্লাহ রাহিম না। আল্লাহ রাহিম কার জন্য? মুমিনের জন্য। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান এবং রাহিম বলেন, দুনিয়াতে রহমান এবং কি? এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব 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 দুই প্রকার বলেন। রব কয় প্রকার বলেন? রুবুবিয়ত দুই প্রকার, রুবুবিয়তে খাসা, রুবুবিয়তে আম্মা বলেন। রুবুবিয়তে খাসা, রুবুবিয়তে আম্মা। একটা হলো ব্যাপক রুবুবিয়ত, একটা হলো খাস রুবুবিয়ত। রুবুবিয়তে খাসা মানে গরুর জন্য তিনি রব, রুবুবিয়তে আম্মা গরুর জন্য তিনি রব, ছাগলের জন্য তিনি রব, ইহুদির জন্য তিনি রব, হিন্দুর জন্য তিনি রব। এটা রুবুবিয়তে আম্মা। আল্লাহ তাআলা রুবুবিয়তে আম্মার বুনিয়াদে গরুকেও বলেন, ছাগলকেও বলেন, কুত্তাকেও বলেন। আর রুবুবিয়তে খাসার বুনিয়াদে আল্লাহ তাআলার বন্ধুদেরকে বলেন। সুবহানাল্লাহ বলেন। এটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার ঘরে আপনার কাজের মেয়েও খায়, আপনার ঘরে বিড়ালেও খায়, আপনার ঘরে আপনার মেয়েটাও খায়। তিনজনের খানা কেমন? একরকম না, তিন রকম হয়। গুণগত মানে, মানগত মানে একরকম না, তিন রকম। বিড়ালকে খাবার দিচ্ছেন কেমন? এক হিসাবে। মেয়ে, কাজের মেয়েকে খাবার দিচ্ছেন কেমন? আরেক হিসাবে। নিজের মেয়েটাকে খাবার দিচ্ছেন কেমন? বিশেষ ভাবে। তো নিজের মেয়েকে খাবার দিচ্ছেন, এটাকে বলে রুবুবিয়তে খাসা। আর কাজের মেয়েকে খাবার দিচ্ছেন, এটা রুবুবিয়তে আম্মা। আর এবার গরুকে খাবার দিচ্ছেন, এটা রুবুবিয়তে আম্মা। তাহলে ইহুদিকে খাবার দিছে রুবুবিয়তে আম্মা, নাসারাকে খাবার দিছে রুবুবিয়তে আম্মা। যদি রুবুবিয়তে আম্মা না থাকতো আল্লাহ কোন বেঈমানকে এক ঢোক পানিও দিত না। কোন বেঈমানকে কি দিত না? এক ঢোক পানি কোন বেঈমানকে আল্লাহ তাআলা দিত না। ইহুদিকে আবার পানি দিত। হ্যাঁ, ইহুদিকে আবার পানি দিত। বলে পৃথিবীতে সবচেয়ে দাজ্জাল জাতি, সবচেয়ে মিথ্যাবাদী জাতি এরা কারা? আরো জোরে বলেন, এরা কারা? সবাই বলেন কারা? আমি বলবো আল্লাহ লানত, আপনি বলবেন ইহুদির উপরে আল্লাহ লানত। আল্লাহ লানত, লানত, লানত ইহুদির উপরে লানত। নেতানিয়াহুর উপরে আল্লাহ লানত। বলেন নেতানিয়াহুর উপরে কি? 400 বছরে ফেরাউন হত্যা করছে মাত্র 30,000। 400 বছরে ফেরাউন হত্যা করছে মাত্র 30,000। আর নব্য ফেরাউন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী নব্য ফেরাউন নেতানিয়াহু মাত্র 1 বছরে, মাত্র 13 মাসে হত্যা করছে 50,000। এবার কে বড় ফেরাউন বলেন? নেতানিয়াহু কি বড় ফেরাউন? এজন্য নেতানিয়াহুর ব্যাপারে আপনাদের কি ধারণা? নেতানিয়াহুর ব্যাপারে আমার ধারণা কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন নেতানিয়াহু পৃথিবী থেকে ধ্বংস হবে, এটা আমার কোনো সন্দেহ নাই। আপনাদের সবার খেয়াল কি বলেন? খেয়াল কি? বলেন না ধ্বংস হবে, আবার বলেন ধ্বংস হবেই হবে। এই পৃথিবীর যত বাতিল আছে, পৃথিবীতে যত বাতিল আছে, সারা দুনিয়াতে যত বাতিল আছে, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি रहमतुल्लाह अलैह আমাদের প্রিয় উস্তাদ হযরত পালনপুরি रहमतुल्लाह বলতেন, দুনিয়া के अंदर दो मछली, সমুদ্রের के अंदर दो मछली अगर झगड़े, সমুদ্রের তলদেশে দুইটা মাছ যদি ঝগড়া করে, এতেও বুঝবা ইহুদিদের ষড়যন্ত্র আছে। ইহুদিদের ষড়যন্ত্র কি বলেন? আছে। কারা তাবলিগে ঝগড়া লাগালো? ইহুদিদের ষড়যন্ত্র। কারা এদেশে ওয়াহাবি আর সুন্নি বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। কারা রেজভি বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। বিএনপি এর আওয়ামী লীগ কারা বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। আপনি বলবেন
বিএনপির আওয়ামী লীগ বুঝি ইহুদিদের হ্যাঁ ইহুদিরাই তো বানাইছে। এসব কারা বানাইছে বলেন? গণতন্ত্র কারা বানাইছে বলেন? ইহুদিরাই বানাইছে। এই জন্য ইহুদিদের বাংলাদেশের বিরুদ্ধে ইহুদিদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল ইসকন ছিল। ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদের মুসলমানদের পক্ষে সবচেয়ে বড় ষড়যন্ত্র। এই জন্য তোমরা আর বেশি লাফালাফি করার দরকার নাই। তোমাদের নেতা, তোমাদের গুরু ঠাকুর নেতানিয়াহু ধ্বংস হবে, তোমরাও ধ্বংস হবা। আজকে সর্বপ্রথম ইসকনের হাতে যে নওজোয়ান শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাকে শাহাদাতের উঁচু মাকাম দান করে। এটা হলো এরা সূচনা করেছে সূচনা, কিন্তু এদের জানা নাই এদের গুরু ঠাকুর যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। হইতে পারে আগামী ফজর পর্যন্ত রবার তাকে সময় দিবে না। কি হয় ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। যদি এই নিউজ সকালবেলা আসে তো কেমন লাগবে আপনাদের কাছে? কি হয়? ধ্বংস হবেই হবে, বলেন ধ্বংস। এই জন্য যে ইহুদির জন্য লানত দেয় না তার ইমানের সমস্যা আছে। যে ইহুদিদের জন্য কি দেয় না বলেন, লানত দেয় না, তার ইমানের সমস্যা আছে। দোয়া করো, দোয়া করো, দোয়া করো। ও তোমার ঘরে সাপ ঢুকছে, তুমি এখন দোয়া করবা। সাপ ঢুকছে এখন কি দোয়া করবে না লাঠি দিবে বলেন না? এই জন্য ইসকনের মোকাবেলায় ধারালো ছাড়া লাঠি নেওয়া ছাড়া কোনো রাস্তা নাই।